আচ্ছা, আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 7 এটা আমরা কমপ্লিট করব ইনশাল্লাহ। নেক্সট 4টা থেকে 5টা লেকচারের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। এই চ্যাপ্টারে টোটাল এই টপিকগুলো পড়লে আমরা একটা সৃজনশীল সম্পর্কে আইডিয়া পেয়ে যাব। এবং আমার রিকোয়েস্ট থাকবে, তুমি অবশ্যই, আমি যদি একটা লেকচারে একাধিক টপিক পড়িয়ে থাকি, আমি তোমার সামনে যেরকমভাবে পড়ে সেভাবে তুমি কি করবা, একটা টপিক যখন শেষ করবো সেই টপিকটা আগে প্র্যাকটিস করবা, প্রয়োজনে ভিডিওটা পজ করে নিবা, তারপরে গিয়ে ওই জিনিসটা প্র্যাকটিস করে নিবা, তারপরে গিয়ে আবার পরবর্তী আবার ভিডিওটা অন করবা। মানে ওই ভিডিওটা যদি একটা ভিডিওর মধ্যে যদি একাধিক লেকচার একাধিক টপিক কাভার করি, তাহলে সেক্ষেত্রে আগে একটা তুমি প্র্যাকটিস করে শেষ করবা, তারপরে গিয়ে পরবর্তী অংশে যেই টপিকটা আমি কাভার করছি সেটা করবা। তাহলে তোমার যেটা হবে যে পুরো ভিডিও দেখার পরে তুমি যখন দেখবা যে একটা ভিডিও দেখছো কিন্তু এটার মধ্যে অনেকগুলো টপিক ছিল, তো সেক্ষেত্রে তুমি প্রথম দিকে যেগুলো পড়েছি সেগুলো আবার ভুলে যাবা, সেক্ষেত্রে আবার ভিডিওটা নতুন নতুন করে দেখা লাগবে। তো তোমার এক্সট্রা সময় নষ্ট হবে, পরিশ্রমও হবে। তাই আগে একটা টপিক দেখা শেষ হলে সেই টপিকটা যখন আমি বলবো যে আরেকটা টপিকে আমরা যাচ্ছি, তখন তুমি কি করবা, নতুন করে ওই আগেরটা শেষ করে তারপরে নতুনটা ধরবা। ওকে, তো আমরা এই টপিকগুলো শিখব। প্রথমত আজকের লেকচারে কভার করব গ্রুপ ভিত্তিক মৌলের পরিচয়। এটা তুমি অলরেডি আশা করি তোমার একটা আইডিয়া আছে, তবে মাথায় হয়তো মুখস্থ করোনি, সেই জন্য তোমার আবারও এটা ধরা লাগছে, কারণ এটা ছাড়া আমরা এই চ্যাপ্টারটা বেশি বুঝতে পারবো না। তো আমাদের এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমার কাজ হবে এই জিনিসগুলো আগে মুখস্থ করে ফেলা। তো আমাদের অবশ্যই জানতে হবে কোন মৌলটা কোন গ্রুপে আছে। গ্রুপ 1 হা লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। তো এই ছন্দর মাধ্যমে মুখস্থ রাখবে। হা হাইড্রোজেন, লি লিথিয়াম, না সোডিয়াম, এই যে এন এ না সোডিয়াম, কে পটাশিয়াম, রুবিডিয়াম, সাজাবে সিজিয়াম, আর এটা হচ্ছে ফ্রান্সে ফ্রান্সিয়াম। তারপর আমরা যাই গ্রুপ টুতে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানিতে বিই বেরিলিয়াম, মোগলাইতে এমজি ম্যাগনেসিয়াম, কাবাব সিএ ক্যালসিয়াম, সরিয়ে স্ট্রনশিয়াম এসআর, বাটিতে বিএ বা বেরিয়াম, আর রাখো হচ্ছে রেডিয়াম রেডিয়াম। এগুলো তুমি অবশ্যই খাতায় লিখে ফেলবে। এই যে এখনই হচ্ছে এইখানে পজ করে তুমি এই জিনিসগুলো এই দুটো আগে লেখো, তারপরে ভিডিওটা অন করবা। ওকে, আশা করি লিখে ফেলেছ। তারপর আমরা চলে যাই গ্রুপ 13 বর বি বোরন, এলো অ্যালুমিনিয়াম, এল গেল, জিএ গেলিয়াম, ইন্ডিয়াম থাইল্যান্ড। মানে ছন্দটা কীরকম হলো, বর এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড, মানে গেল আবার এলো এরকম ইন্ডিয়া থাইল্যান্ড। তাহলে এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড আগে আসছে, তারপর গেছে ইন্ডিয়াম থাইল্যান্ড থেলিয়াম টিএইচ। তারপর আমরা চলে যাই গ্রুপ 14 কারে ছিল জার্মানির 3 লেডি। কার মানে গাড়ি, কার্বন ছিল এসআই সিলিকন। জার্মানির 3 লেডি মানে 3জন লেডি, মানে কি মহিলা, 3 লেডি, জার্মানির 3 লেডি। তাহলে জার্মানি হচ্ছে জার্মেনিয়াম, জার্মেনিয়াম, এটা জার্মেনিয়াম। 3 এসএন টিন, এটাকে বলা হয় টিন। আর ওটা হচ্ছে লেডি হচ্ছে পিবি দিয়ে প্রকাশ করা হয়, পিবি লেড বলা হয়, লেড টিন। দুইটার কিন্তু নামের সাথে প্রতীকের মিল দেখা যায় না, কিন্তু এটা এমনি মুখস্থ করতে হবে। টিন হচ্ছে এসএন আর লেড হচ্ছে পিবি। তো আশা করছি এই দুটাও পড়ে ফেলেছো। এই দুটো এখন তুমি আবার লিখে ফেলো ভিডিওটা পজ করে। তারপর আমরা চলে যাই গ্রুপ 15, নাম হচ্ছে নাইট্রোজানা ফসফরাস আর্সেনিকের NT20। নাইট্রোজানা মানে জানা নাই, কি জানা নাই, ফসফরাস আর আর্সেনিকের NT20 মানে হচ্ছে বিষের, যদি কোনো শরীরে বিষ প্রবেশ করে তাহলে সেটার প্রতিষেধক হিসেবে শরীরে যেটা নেওয়া হয়, যেমন সাপে কামড় দিলে যে একটা জিনিস নেওয়া হয় অ্যান্টিভেনম বলা হয়, মানে NT20 মানে বিষকে ধ্বংস করার জন্য যেটা প্রয়োজন সেটাকে বলা হয় NT20। সো নাইট্রোজানা ফসফরাস আর আর্সেনিকের NT20 দুইটাই হচ্ছে বিষাক্ত পদার্থ। যেমন আর্সেনিক পানিতে যখন থাকে তখন সেটা শরীরের জন্য ক্ষতিকর, জানো। তাহলে নাইট্রোজানা ফসফরাস আর্সেনিকের NT20। তাহলে নাইট্রোজানা মানে নাইট্রোজেন N, ফসফরাস মানে P ফসফরাস, আর্সেনিক হচ্ছে AS আর্সেনিক, NT মানে SB এন্টিমনি, আর বিষ হচ্ছে বিসমাথ। তারপর আমরা গ্রুপ 16-এ যেতে পারি।
এসএসসিতে পড়ে, ও এসএসসিতে পড়ে। তো ও দিয়ে অক্সিজেন, এসএস সালফার, সি মানে সেলেনিয়াম, এসই সেলেনিয়াম, তে মানে টিই টেলুরিয়াম, আর পরে পিও পোলোনিয়াম। তাহলে ও এসএসসিতে পড়ে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তাহলে এই হচ্ছে গ্রুপ 15 এবং 16 দুইটার মৌলগুলো, এটা লিখে ফেলো। তারপর আমরা চলে যাই গ্রুপ 17, ফুলকলি বর আইসে। ফুলকলি, ফুল মানে হচ্ছে ফ্লোরিন এফ, কলি মানে সিএল ক্লোরিন, বর মানে বিআর ব্রোমিন, আর আইসে আয়োডিন। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ব্রোমিন। তাহলে আমাদের এখানে আরও মৌল আছে, আমাদের এই 4টা মৌল শিখলেই হবে গ্রুপ 17 জন্য। ফুলকলি বর আইসে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটাও লিখে ফেলো। তাহলে আমাদের গ্রুপ ভিত্তিক যেটা আমাদের শেখা প্রয়োজন ছিল এই চ্যাপ্টারটা এবং অন্য চ্যাপ্টার বোঝানোর জন্য, সেইটা তোমার কমপ্লিট হয়ে যাবে। আশা করি লিখে ফেলেছো। এখন আমাদের এই জিনিসটা কিভাবে আমরা কাজে লাগাইতে পারি সেটা হচ্ছে নেক্সট টপিক। তো নেক্সট টপিকটা যেটা এখন এটা শিখবা, এটা শেখার আগে তুমি এইগুলো তুমি একটু প্র্যাকটিস করে ফেলো, যে এই যে তুমি জিনিসগুলো শিখেছো সেই জিনিসগুলো তুমি একটু প্র্যাকটিস করে ফেলো। চেষ্টা করো যতটুকু মুখস্থ রাখা যায় একবার মুখস্থ করার জন্য। তারপর আমরা একটু দেখি জারণ সংখ্যা শব্দটা বলতে কী বোঝায় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। জাস্ট তোমাকে কিছু নাম্বার মুখস্থ বা আমরা অ্যাপ্লিকেশনটা মানে আমাদের এই যে গ্রুপ ভিত্তিক আমরা এই যে মৌলগুলো শিখতেছি, শেখার কারণে আমাদের কি কাজে লাগবে সেটার একটা প্রাথমিক ধারণা আমরা নেই, যে আমাদের এই জারণ সংখ্যা বের করতে হবে। তো জারণ সংখ্যা কী এবং এটা কিভাবে কি কাজ করে এটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। জাস্ট আপাতত আমরা জাস্ট দেখব যে জারণ সংখ্যাটা কিভাবে আমরা গ্রুপ মনে রাখার মাধ্যমে মনে রাখতে পারবো। যেমন গ্রুপ 1 to 13, মানে গ্রুপ 1-এ যতগুলো মৌল আছে, যেমন কী কী মৌল ছিল, হালি, নাকে, রুবি, সাজাবে, ফ্রান্সে। তো যতগুলো মৌল ছিল সবগুলোর জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে আমাকে যদি বলা হয় একটা যৌগ দিল বা একটা মৌলের নাম বললো, যেমন লিথিয়াম যদি জিজ্ঞেস করে লিথিয়ামের জারণ সংখ্যা কত, তাহলে কিন্তু আমাকে আলাদাভাবে মনে রাখা লাগবে না লিথিয়ামের জারণ সংখ্যা কত। আমি জাস্ট মনে রাখবো লিথিয়াম কোন গ্রুপে আছে, গ্রুপ 1-এ আছে। তাহলে লিথিয়াম যদি গ্রুপ 1-এ থাকে তাহলে তার জারণ সংখ্যা কত হবে, +1। তো এইভাবে আমাদের এই গ্রুপ ভিত্তিক মৌলগুলোকে মুখস্থ করা কাজে লাগাবে। গ্রুপ 2-তে যতগুলো মৌল আছে সবগুলোর জারণ সংখ্যা হচ্ছে +2। দেখো 1, 2, 13, তাহলে 1-এরটা হচ্ছে +1, মানে গ্রুপ 1-এর সকল মৌলের জারণ সংখ্যা +1, সবসময় +1 হবে। সেটা হাইড্রোজেন হোক, লিথিয়াম হোক, সোডিয়াম, পটাশিয়াম, যেটাই হোক সবগুলোর জারণ সংখ্যা কী হবে, +1 হবে। গ্রুপ 2-তে যত মৌল আছে যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যত মৌল আছে সবার জারণ সংখ্যা +2। তাহলে তোমার আলাদাভাবে তাদের নাম মুখস্থ মানে তাদের জারণ সংখ্যা মুখস্থ রাখার কোনো দরকার নাই। জাস্ট তোমাকে যেই মৌলটার জারণ সংখ্যা জিজ্ঞেস করবে তুমি জাস্ট চিন্তা করবা এটা কোন গ্রুপের মৌল, তো ওই গ্রুপ অনুযায়ী তুমি জারণ সংখ্যাগুলো বলতে পারবা। তো আমরা সামনের ক্লাসে যেহেতু জারণ সংখ্যা নিয়ে ক্লাস করাবো, তা আমাদের এই জিনিসগুলো মাথায় নিতে হবে, তাই তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে গ্রুপ 1-এর মৌলগুলো জারণ সংখ্যা +1, গ্রুপ 2-এর মৌলগুলো জারণ সংখ্যা +2, গ্রুপ 13-এর যারা মৌল আছে যেমন আমরা শিখছি বর, এলো গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এইগুলোর জারণ সংখ্যা হচ্ছে +3। তারপর আমরা যদি যাই গ্রুপ 17, 16, 15, মানে এদিক দিয়ে গেছে শুরু থেকে একের পরে 2, তারপরে 13, আর এবার আমরা শেষের থেকে আসবো, যেমন 17, 16, 15। তাহলে মনে রাখতে সুবিধা হবে। 17 হচ্ছে -1, 16 হচ্ছে -2, 15 হচ্ছে -3। তাহলে কি বুঝতে পারলাম? আমাকে যদি জিজ্ঞেস করা হয় ক্লোরিনের জারণ সংখ্যা কত, ক্লোরিন কোন গ্রুপে আছে, ক্লোরিন আছে এই যে 17 নম্বর গ্রুপে। তার মানে ক্লোরিনের জারণ সংখ্যা 17 নম্বর গ্রুপের মৌলগুলোর জারণ সংখ্যা -1, তাহলে ক্লোরিনের জারণ সংখ্যাও -1। 16-র মধ্যে আমরা একটা মৌল যদি চিন্তা করি অক্সিজেন যেহেতু 16 নম্বর গ্রুপে আছে, আর 16 নম্বর গ্রুপের মৌলগুলোর জারণ সংখ্যা হচ্ছে -2। আর আমরা 16-তে অক্সিজেনেরটা শিখতেছিলাম, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 হবে, কারণ 16 নম্বর গ্রুপে অক্সিজেন অবস্থিত। সালফারের জারণ সংখ্যা যদি জিজ্ঞেস করা হয়, দেখো তো সালফার কোন গ্রুপে আছে, সালফার আছে কিন্তু এই যে 16 নম্বর গ্রুপে। তাহলে 16 নম্বর গ্রুপে যারা আছে তাদের জারণ সংখ্যা -2, তার মানে সালফারের জারণ সংখ্যাও -2। তারপরে যাই গ্রুপ 14, গ্রুপ 14-এর জারণ সংখ্যা হচ্ছে 4।
+4ও হয় অনেক সময়, -4ও হয় অনেক সময়, আমরা অঙ্ক করার ক্ষেত্রে দেখব। সেক্ষেত্রে প্লাসও হয় মাইনাসও হয়, সেটা তুমি মনে রাখতে পারো। তাহলে আমরা এখানে একটু সামারি করি। গ্রুপ 1 2 13 মানে প্রথম দিক থেকে দেখো, প্রথমটা হচ্ছে 1 আবার শেষেরটা 1, প্রথমটা 1 শেষেরটা 1, প্রথমটা হচ্ছে +1 শেষেরটা -1। একের পরে 17, আমরা তো জানি যে পর্যায় সারণীতে টোটাল 18টা গ্রুপ আছে। 18 নম্বর গ্রুপের মূলত নিষ্ক্রিয়, এরা তো কোনো সময় বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাই আমরা 17 পর্যন্ত ধরবো, যে 1 থেকে 17 পর্যন্ত যারা আছে সবাই হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে 1 নম্বর হচ্ছে প্রথম গ্রুপ, প্রথম গ্রুপে +1, 17 নম্বর হচ্ছে শেষ গ্রুপ, তার হচ্ছে -1। এবার দ্বিতীয় গ্রুপ, এটা হচ্ছে শুরুর দিক দিয়ে দ্বিতীয় গ্রুপ +2, আর শেষের দিক থেকে দ্বিতীয় গ্রুপ হচ্ছে 16, এটাও -2, দুটোই 2, জাস্ট একটা প্লাস একটা মাইনাস। তারপরে শুরুর দিক থেকে এটা হচ্ছে 3 নম্বর, 13, আর মাঝখানে যেগুলো আছে 2 3 থেকে 12 পর্যন্ত, এটা কিন্তু হচ্ছে অবস্থান্ত ধাতু বলা হয়। এরা কিন্তু সাধারণত এরকম মানে বিক্রিয়া অংশগ্রহণ করে না এরকমভাবে। যেমন আমরা ষষ্ঠ অধ্যায়, পঞ্চম অধ্যায় হয়তো শিখতাম রাসায়নিক বিভিন্ন রকম বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। ওইখানে আমরা দেখতে পাইতাম যে 1 2 তারপরে 13, মাঝখানে যেগুলো আছে এটা কিন্তু আয়নিক বন্ধন বা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে না। ওকে, তাহলে আমরা শুরু থেকে 1 2, এটা হচ্ছে 3 নাম্বার, আর শেষের থেকে 3 নাম্বার হচ্ছে 15। দেখো দুইটাই হচ্ছে 3, জাস্ট একটা প্লাস একটা মাইনাস। মানে এটা বলার কারণ হচ্ছে তুমি যখন কোয়েশ্চেন আসবে তখন যদি একটু ভুলে যাও, তখন তুমি এভাবে যাতে মনে করতে পারো যে শুরুর থেকে 1 নাম্বারটা হচ্ছে +1, শেষের থেকে 1 নাম্বারটা হচ্ছে -1, এবার মনে রাখতে পারবা। আর গ্রুপ 14 হচ্ছে +4ও হয় -4ও হয়, এটা নির্দিষ্ট নয়। এরকম তোমার কখনো জানতে চাইবে না যে গ্রুপ 14-এর জারণ সংখ্যা কত, যোজনী জারণ সংখ্যা কত, এটা কখনো জানতে চাইবে না। এটা তোমার যোগে দিয়ে আমরা বাই করা শিখবো সামনে ক্লাসে। এবার আমরা দেখি প্রত্যেকটা জিনিসের কিন্তু একটু ব্যতিক্রম থাকে, তার মধ্যে এটাও আছে ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে আমরা শিখলাম এতক্ষণ যে গ্রুপ 16, এটার জারণ সংখ্যা হচ্ছে -2, তার মানে গ্রুপ 16 এর প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা -2 হওয়ার কথা, কিন্তু একটা আছে ঘাওড়া সালফার। এই সালফারের কিন্তু জারণ সংখ্যা শুধুমাত্র -2 না, মানে তার একটাই পুষবে না, তার কি লাগবে, আরও লাগবে। তো তার কি আছে, তার আরও দুইটা আছে, -4 আছে, -6 আছে। কেন আছে তারও ব্যাখ্যা আছে, সেটা আমরা এই ক্লাসে শিখবো না। পরবর্তীতে যদি আমরা সময় পাই সেক্ষেত্রে আমরা শেখার চেষ্টা করব, যদিও তোমার এটা কখনো আসবে না যে কেন দুইটা আরও এক্সট্রা আসলো। সালফারের তাহলে 3টা লাগে, একটাই তার হয় না, একটা যেহেতু হয় না তা আরও দুইটা লাগবে, -2 -4 -6, এটা একটু মনে রাখবা। ফসফরাস, যেটা আমরা জানি যে ফসফরাস হচ্ছে 15 নম্বর গ্রুপ, 15 নম্বর গ্রুপের জারণ সংখ্যা -3 হওয়ার কথা, কিন্তু তারও একটাই মন ভরবে না, তার আরেকটা লাগবে। তো এই যে -5, তাই -3 -5, একটাই মন ভরে না, তার কি আছে, -3 -5। দেখো এখানে একটু আমরা মিল রাখতে পারি, যেমন দেখো 2 4 6 সবগুলোই জোর, 3 5 এটাও কিন্তু বিজোড়, 3 5 2 4 6 সবগুলোই মাইনাস। আর কার্বনেরও একটাই হয় না, কার্বনের হচ্ছে দেখো কার্বন কোন গ্রুপে আছে, কার্বন আছে কিন্তু এই যে 14 নম্বর গ্রুপে, কার্বন 14 নম্বর গ্রুপে আছে। তো 14 নম্বর গ্রুপে 4 হওয়ার কথা, কিন্তু এখানে কার্বনের আরেকটা আছে, সেটা হচ্ছে 2। সেটা আমরা কোথায় আছে সেটা আমরা সামনের ক্লাসে দেখবো আশা করি। তাহলে আমরা এখানে একটা জারণ সংখ্যা সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। তোমার কাজ হবে গ্রুপ ভিত্তিক সবগুলো মুখস্থ করে ফেলা আগামীকালকের মধ্যে, সবগুলোর মৌলের নাম এবং এই যে জারণ সংখ্যাগুলো আছে এগুলো আশা করি প্রবলেম হবে না। এগুলোও কিন্তু লিখে প্র্যাকটিস করবা, এগুলোও কিন্তু লিখে প্র্যাকটিস করবা। তো প্র্যাকটিস করার পরে আমরা যখন কালকে ক্লাসে যাব তখন কিন্তু তোমার কাছে একটু সহজ লাগবে আশা করি, যদি তুমি এই জিনিসগুলো এবং এই মৌলগুলার ভালো করে মাথায় আয়ত্ত আনতে পারো। তো এটার জন্য আয়ত্ত আনার জন্য তোমাকে মাল্টিপল টাইমস পড়তে হবে, কমপক্ষে 3 থেকে 4 বার এটা পড়তে হবে। তো কিভাবে পড়বা, প্রয়োজনে এখন তো আমি এই জারণ সংখ্যা আসার আগেই তুমি একবার পড়ে ফেলেছো আমি আশা করি, পড়া শেষ হয়ে গেছে। এখন তুমি খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে আবার কি করবা, ঘুমাতে যাওয়ার আগে আবার এই জিনিসটা নিয়ে বসবা, 10 মিনিট 15 মিনিট সময় ব্যয় করবা। আবার কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এটা একবার দেখবা, তাহলে কিন্তু তোমার 3 বার হয়ে গেল। তো তুমি সময় কতটুকু ব্যয় করলা, রাত্রে 10 মিনিট 20 মিনিট আর সকালের 10 মিনিট 30 মিনিট। তো আশা করি 3 নাম্বার বার যখন তুমি সকালে পড়বা তখন তোমার অবশ্যই 10 মিনিট লাগবে না, হয়তো বা একটু কম সময় লাগতে পারে। তো আশা করছি তোমার এই 3 বার পড়বা এবং কালকে আবার যখন ক্লাস দেখবা, পরবর্তী ক্লাস দেখবা তার আগে আবার দেখবা। তো দেখলে তোমার কয়বার হয়ে গেলো, 4 বার হয়ে গেল। এই 4 বার যদি পড়ো তাহলে আশা করছি এই জিনিসটা তোমার মাথায় মোটামুটি 50 to 60% ঢুকে যাবে। তারপরে আস্তে আস্তে আরও প্র্যাকটিসের মাধ্যমে এটা আরও ঢুকে যাবে। ওকে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। অবশ্যই আমাকে একটা ফিডব্যাক জানাবা শাকিলের মাধ্যমে, তো কি কোনো সমস্যা হয়েছে কি না, কারণ সমস্যা যদি হয়ে থাকে সেটা আমাকে জানালে আমি পরবর্তী ক্লাসে এটা আবার তোমাকে
কারেক্ট করে দিতে পারবো। ওকে, আল্লাহ হাফিজ।